আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্টে কোনো পদক্ষেপ না নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় এই নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি জানান, সংস্কার ইস্যুতে আগামীকাল ঐকমত্য কমিশনের মতামত জমা দেবে বিএনপি। দেখা হলো, আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোন অবকাশ নেই। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিসের বৈঠকের সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কারের বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো 166 প্রশ্নমালার স্প্রেডশিটের ভিত্তিতে ধারাবাহিক সংলাপ শুরু করেছে রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সংলাপ করে কমিশন। আগামী রোববার মতামত দেবে বিএনপি ও এনসিপি। আগামী নির্বাচনে ভোটারের বয়স 16 বছর ও প্রার্থীর বয়স 23 বছর চায় জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি জানান, আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জমা দেবে এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান এবং প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে বলেও মনে করে জাতীয় নাগরিক পার্টি। আমরা যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি, সুতরাং এটা আমাদের প্রথম প্রায়োরিটির মধ্যে ছিল। কিন্তু যেহেতু আমরা একেবারেই সদ্য আত্মপ্রকাশ করেছি 28 ফেব্রুয়ারি এবং আমাদের কাছে এটা এসেছে 5 তারিখ, ফলে আমরা 13 তারিখের ডেডলাইনটা মিট আপ করতে পারিনি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা সত্ত্বেও। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। বিকাল 3:30টায় শাহবাগ মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এনসিপির সব নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। মত প্রকাশের কারণে বাংলাদেশে গ্রেফতার, সহিংসতা ও হেনস্থার মতো ঘটনা ঘটছে বলে উদ্বিগ্ন জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা 9টি আন্তর্জাতিক সংগঠন। স্থানীয় সময় শুক্রবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এ আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে সংগঠনগুলো। বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ সাধারণ নাগরিকদের উপর হামলার বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। এ ধরনের হামলা বন্ধ ও এসব ঘটনা তদন্তে বাংলাদেশকে অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলেছে সংগঠনগুলো। বিবৃতিদাতা মানবাধিকার সংগঠনগুলো হল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 19, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিকাস, ওয়ার্ল্ড এয়ারলাইন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ফর্টিফাই রাইটস, ফ্রন্টলাইন ডিফেন্সার, পেন আমেরিকা ও দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে।
মাদ্রাসা শিক্ষার্থীদের হাদিস কোরআনের পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তোলার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলেন, গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জনমত সৃষ্টি করতে হলে মাধ্যম হতে হবে প্রযুক্তি, আর প্রয়োজন হবে ইংরেজি ভাষা শিক্ষা। একই সাথে প্রযুক্তি জ্ঞান থাকলে আউটসোর্সিংয়ে কাজ করতে পারে, বাড়তি আয়ের পথ তৈরি হবে আলেমদের। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর কদমতলীতে জামিয়া কাশিফুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের কম্পিউটার ক্লাস চলছে। আরবির মতোই রুটিন অনুযায়ী নিয়মিতই ক্লাস হয় এখানে। শিক্ষার্থীরা বলেন, কম্পিউটারের সাধারণ প্রোগ্রামের পাশাপাশি অনলাইনের কাজ শেখানো হচ্ছে তাদের। আরবি টাইপিং, ইংলিশ টাইপিং এবং বাংলা টাইপিং দক্ষতার সাথে করছি। ইংরেজিতে দক্ষতা বাড়ানোর দিকেও রয়েছে নজর। সহজ কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক ভাষায় পারদর্শী করে তোলা হচ্ছে শিক্ষার্থীদের। গাজার ঘটনা যদি দেখি, আন্তর্জাতিক পর্যায়ে এরকম প্রতিবাদ জানাইতে হলে ওটা তো লাগবে ইংরেজি ভাষা। তো এই জন্যই আর সাথে সাথে দাওয়াতি কাজের জন্য এবং এই পুরো পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য ইংরেজি ভাষাটাই এখন একটা বড় হাতিয়ার। চারুকলায়ও দক্ষ হয়ে উঠছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বলেন, ইসলামের ইতিহাসের অন্যতম অংশ চিত্রকর্ম। আরব কান্ট্রিগুলোতে আমরা গেলে দেখতে পাই বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে কিন্তু আরবি ক্যালিগ্রাফির বিভিন্ন ছয়লাভ আছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আর আরবি ও বাংলা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নেই। মাদ্রাসা শিক্ষার উপর একটা বড় অভিযোগ যে মাদ্রাসা শুধু কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক। কিন্তু আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিক ব্যবস্থাপনায় আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সন্তানরা যেন আলেম হওয়ার পরে বেকারত্ব না থাকে, কর্মসংস্থানের বিস্তৃতি একটা অঙ্গনে চলে যায়। সে আলেম হওয়ার পরে, একজন মসজিদে ইমাম সাহেব হওয়ার পরে যেন আউটসোর্সে কাজ করে সে লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে। এইদিকে আমাদের বাচ্চারা আগাচ্ছে। শিক্ষার আলো দিয়ে ইসলাম বিরোধীদের মোকাবেলা করার তাগিদ শিক্ষাবিদদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বান্দরবানের নাইখুংছড়ি উপজেলার তমরু সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে সীমান্তের 34 ও 35 পিলারের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় উলুবনিয়া এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও একই এলাকার আবিদুর রহমান। আহতদের উদ্ধার করে কক্সবাজারে উখিয়ার মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার MSAF হাসপাতালে ভর্তি করা হয়। সীমান্তের ওপারে থাকা আরাকান আর্মি সন্দেহজনকভাবে চোরা কারবারিদের উপর গুলি চালালে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। এই ঘটনার পর সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাতে সীমান্ত এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি যুবক চোরা জালালের উদ্দেশ্যে জড়ো হলে আরাকান আর্মি ওপর থেকে সন্দেহজনকভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলে 2 বাংলাদেশি গুলিবিদ্ধ হয়। আন্তর্জাতিক খবর। হঠাৎ করেই অভ্যন্তরীণ চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেনবার্গকে বহিষ্কার করা নিয়ে দেশটির প্রশাসনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত সিনবেতের প্রধানকে বহিষ্কার করে নেতানিয়াহু। তবে ইসরায়েলের হাইকোর্ট 8 এপ্রিল পর্যন্ত এই বহিষ্কারদেশ স্থগিত করেছে। এরপরও নিজের সিদ্ধান্তকে জোরপূর্বক বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন তিনি। নেতানিয়াহুর সরকার আদালতের আদেশ অমান্য করলে দেশ জুড়ে ধর্মঘট ডাকার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি শ্রমিক ইউনিয়ন হিস্ট্রোদাদের প্রধান আর্মন বার ডেভিড। সিনবেতের প্রধানকে বহিষ্কার করায় সাধারণ ইসরায়েলরা ব্যাপক বিক্ষোভ করেছে। খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ ভোরে প্রতিপক্ষের মার্ট সেন্টোরিয়ার স্টেডিয়ামে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই খেলতে নামে আলবেসিস রেস্তোরাঁ। তাই খেলায় তাদের তেমন ধার ছিল না। উরুগুয়ের বিপদে ফেলতে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্যভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ। বিপরীত পর ঘুরে দাঁড়ায় স্কটল্যান্ড দল। খেলার 68 মিনিটে ফরাসি লিগে আলো ছড়ানো থিয়াগো আলমাদার স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে 3বারে বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। আর্জেন্টিনার হয়ে 7 ম্যাচে এটি তার তৃতীয় গোল। খেলার শেষের ইনজুরি টাইমে নিকো গঞ্জালেস লাল কার্ড পেয়েও 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে শীর্ষে রইল তারা। পরের ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ল্যাটিন অঞ্চলের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে 2-1 গোলে হারিয়েছে ইকুয়েডর।
জয়তেই নিজের অভিষেকটা সারলেন ইংল্যান্ডের নতুন কোচ থমাস টুখেল। তাতে বিশ্বকাপ বাছাই পর্বে আলবেনিয়াকে 2-0 গোলে পরাজিত করে ইংরেজরা। নিজেদের মাঠে ওয়েম্বলি স্টেডিয়ামে ফেভারিট হিসেবে খেলতে নামে 1966 সালে চ্যাম্পিয়নরা। 20 মিনিটে থ্রি লায়নদের এগিয়ে দেন আর্সেনালের ডিফেন্ডার মাইলস লুইস স্কেলি। এতে 18 বছর 168 দিন বয়স গোল করে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন স্কেলি। আলবেনিয়ার বিপক্ষে 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংরেজরা। খেলার 77 মিনিটে দলের 2-0 গোলের জয় নিশ্চিত করেন তারকা স্ট্রাইকার হ্যারি কেন। 104 ম্যাচে ইংলিশ অধিনায়কের এটি 70তম গোল। বিশ্বকাপ বাছাই পর্বের অন্য ম্যাচে রবার্ট লিওনেডস্কির দেওয়া একমাত্র গোলে লিথুয়ানিয়াকে পরাজিত করেছে পোল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।